কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আমন্ত্রণে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কুয়েত সফর করেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পোশাক, ঔষধ ও কৃষি পণ্যের মতো সম্ভাবনাময় খাতগুলোকে কুয়েতের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত থাকছে এইচ.এম. এরশাদের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে কুয়েত সিটিতে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয় এবং শীর্ষ ব্যবসায়ী সংগঠনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে তুলে ধরেন এবং বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও কৃষি পণ্যের মতো বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানি খাতে কুয়েতের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। 2016 সালে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা প্রোটোকল স্বাক্ষরিত হলেও তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। তাই এই বৈঠকের মধ্য দিয়ে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক শুরুর আশাবাদ ব্যক্ত করেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাস মোহাম্মদ আল উদেহ বলেন, এই বৈঠকটি দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক প্রচেষ্টা এবং এটি ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে। তিনি আরও বলেন, কুয়েতের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।